হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আর আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা আলু দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আর বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি। এবার আমি আলু দুটোকে ছিলে নেব। তো দুটো আলু আমি ছিলে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এবার আমি দুটো আলুই গ্রেট করে নেব। আর এরকম ওপর থেকে নিচে করে গ্রেট করছি, নিচ থেকে কিন্তু আমি উপরে ওঠাই না, শুধু ওপর থেকে নিচ করে গ্রেট করছি। এতে করে আলুটা খুব ভালো গ্রেট করা হবে। তো আলুটা গ্রেট করব আর একটা বাটিতে আমি জল নিয়েছি, সেই জলের মধ্যে আলুটা দিয়ে দেব। আর এরকম একদিক থেকে গ্রেট করব আর একদিক থেকে আলুটা বাটিতে দিয়ে দেব, নইলে পরে আলুটা কালো হয়ে যাবে, তাই জলের মধ্যে দিয়ে দেব। তো এভাবে আমি দুটো আলুই গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এবার 2-3 বার জল চেঞ্জ করে করে আলুটাকে ধুয়ে নেব। আলুটা ধুয়ে আমি এরকম ছাঁকনিতে নিয়েছি, এতে করে জলটা খুব ভালো করে নেমে গেছে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও আলুটা তুলে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম টক দই। আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবেন, এতে করে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচির ফ্লেভারটা যদি আপনাদের না পছন্দ হয় তাহলে স্কিপ করে দিতে পারেন, তবে দিলে পারে খেতে কিন্তু ভালোই লাগে। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিলাম চিনি। আর চিনিটা অবশ্যই দেবেন, এতে করে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি আলুর সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আলুর মধ্যে কোনো জল না থাকে। তো আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি 100 গ্রাম নিয়েছি সুজি। 100 গ্রাম সুজিটা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার সুজিটাকেও খুব ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, 100 গ্রাম সুজি নিয়েছি, 50 গ্রাম টক দই নিয়েছি। আর এর মধ্যে কোনো রকম আমি জল ব্যবহার করব না। তো মেজারিংটা আমি বলে দিলাম, 100 গ্রাম সুজি, 50 গ্রাম টক দই আর দুটো আলু। তো মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। আর গোটা জিরেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে সুজিটা রেস্টে রাখার কারণে ফুলে গেছে আর মিশ্রণটা অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। তো মিশ্রণটা দেখেন এইভাবে হাত দিয়ে গোল করলে গোল হয়ে যাবে। তো মিশ্রণটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একবার খুব ভালো করে তেলটা নাড়াচাড়া করে নিলাম। যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প অল্প হাতে নিয়ে প্রথমে এরকম গোল করে নেব, তারপরে আঙুল দিয়ে মাঝখানে এরকম ফাঁকা করে দেব, তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। তো একইভাবে আমি আরও আপনাদের একটা করে দেখাচ্ছি। প্রথমে অল্প মিশ্রণ নিয়ে তারপর হাতে গোল করে এইভাবে মাঝখানটা আঙুল দিয়ে ফাঁকা করে দেব। আর এইভাবে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে আমি দু সাইড থেকে সুন্দর একটা কালার আসা অবধি ভেজে নেব। তো এক সাইডে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো নাস্তাগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তাই আমার ভাজা হয়ে গেছে, আর এটা কিন্তু ওপর থেকে একদম মুচমুচে তৈরি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।